আজাম সমবেত বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অপেক্ষমান শ্রদ্ধেয় মা ও বোনেরা, আজকের সুন্দর নূরানি মিলন মেলায়, ইসলামী জলসায়, জান্নাতি বাগিচায় আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? জবান খুলে উচ্চ আওয়াজে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। উপস্থিতির সংখ্যা একেবারে কম না, কিন্তু আলহামদুলিল্লাহর যে আওয়াজ হওয়ার কথা ছিল তার 10 ভাগের 1 ভাগও হয় নাই। ইতিহাস ভুলে গেলে চলবে না। পৃথিবীর ভেতরে সবচেয়ে দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া ওই জাতি, যে জাতি তার অতীত ইতিহাসকে ভুলে যায়। আমার আপনার বাড়ি স্বাধীন সার্বভৌম বাংলার জমিনে, এই শিল্প নগরী খুলনার প্রাণ কেন্দ্র, এই পল্লী মঙ্গলে না হয়ে যদি ওই ভারতের অযোধ্যায় হতো, যেখানে আমার বোনের স্তন কেটে যুবকেরা ফুটবল খেলেছিল, আমার মায়ের পেট কেটে জীবন্ত সন্তানকে গলা টিপে হত্যা করেছিল, সুদূর ফিলিস্তিনের গাজার দিকে তাকিয়ে দেখুন। আলহামদুলিল্লাহ আজ কয়েকদিন অবস্থা ভালো, কিন্তু সেখানে প্রায় 50,000 মুসলমানদের তারা শহীদ করেছে। আমার ভাইয়েরা, স্বাধীন সার্বভৌম বাংলার জমিনে লাল সবুজের এই সুন্দর পতাকার দেশে বসে, সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর বাংলাদেশের বিভাগীয় শহর খুলনাতে বসে সুবহানাল্লাহর দাম, আলহামদুলিল্লাহর দাম, আল্লাহু আকবারের মর্যাদা বুঝে আসে না, বুঝে আসতে পারে না। চিরসুখী জন ভরমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে? কভু আসিবে সে ধ্বংস নিজারে। সুতরাং মহান রব্বে কাবাকে খুশি করবার জন্য আবার কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বার হয়েছে। আমি দোয়া করি, হে আল্লাহ, তুমি তোমার বান্দাদের জবান থেকে সুখে দুঃখে হর্ষে বিষাদে সর্বদা সর্বক্ষণ তোমার নাম উচ্চ আওয়াজে নেওয়ার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আজকে গোটা দুনিয়ার দিকে তাকালে দেখা যায়, যেখানে নির্যাতন হচ্ছে, নিষ্পেষণ হচ্ছে, জুলুম হচ্ছে, সেখানেই মুসলমান ঠিক না ঠিক? অথচ একদিন ইতিহাস তো এমনটা বলে না, মুসলমানদের পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না, হাতে অস্ত্র ছিল না, অন্নহীন বস্ত্রহীন অস্ত্রহীন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিলে পুরা পৃথিবী থরথর করে কাঁপত। আর আজ প্রায় 200 কোটি মুসলমান সংখ্যায় আমরা হাতির মতো বড়। খাবারের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, এরপরেও তাকবীরের ধ্বনি দিলে পুরা দুনিয়া তো দূরের কথা, একটা মহাদেশ, দেশ, বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লা, গ্রাম, পাড়া, বাড়ি তো দূরের কথা, ঘরের বউ কথা শুনে না। তারপরও কয় ঠিক, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরাও শুনতেছে, তারপরেও কয় ঠিক। খুলনার এই এলাকার সব মা বোনেরা ভালো, ঠিক না? হ্যাঁ, এখন ঠিক আছে। আল্লাহ পাক সকলকে নেককার বানায় দিক, বলুন আমিন। আকায়ে নামদার, তাজদারে মদিনা, महबूब किबरिया, जिगर गोशे आमिना, मौलाए कुल, फखरे रसूल, हादिए सुबुल, शाफिए महशर, साकिए कौसर, रहमत आलम, मुहसिन आज़म, जनाबे मुहम्मद रसूलुल्लाह, जबान खुले बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। और उम्मुल मुमिनीन, मखदूमतुल मुस्लिमीन, हबीबाए हबीबे खुदा, सिद्दीका बिनते सिद्दीक अकबर, अम्मा जान आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ স্ত্রী, তাদের দুজনের মধ্যে যেই মহব্বত ছিল, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেক মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে সেই মহব্বত আর ভালোবাসা দান করুন। আওয়াজ করে বলুন আমিন। আমার ভাইয়েরা, বলছিলাম
তাদের কিছুই ছিল না, ছিল কি? আরো জোরে কোন ছিল কি? আমাদের সবকিছু আছে, নাই কি? ইমান ইমান, জবানটা খোলেন না। আমাদের সবকিছু আছে, নাই কি? সাহাবীদের কিছুই ছিল না, ছিল কি? সেই হারানো সম্পদ ইমান উদ্ধার করতে রাজি আছেন কারা কারা? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর। হাত উঁচু করে রাখেন। নারায়ে তাকবীর। मोमिन की शमशीर, मोमिन की शमशीर, मोमिन की तकरीर, मोमिन की तहरीर, कलेमा की तफसीर, नारे तकबीर। এই ধ্বনির পাওয়ার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? খলিফাতুল মুসলিমিন, खलीफा सानी मुरादे रसूल हजरत उमर इब्नुल खत्ताब रदियल्लाहु ताआला अन्हु इस्लाम के हेफाजत करार जन्नो আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য, তাগুতের বিরুদ্ধে লড়াই করবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সমাজে বাস্তবায়ন করবার জন্য ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠালেন। সাহাবায়ে কেরাম যখন কাফেরদের মোকাবেলা করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য বেরিয়ে গেছে, রোম সম্রাট বলে মুসলমানদের তো অস্ত্র নাই, পেটে খাবারও নাই, এত শক্তি পাই কোত্থেকে? একটারে ধরে নিয়ে আয়। কাফের মুশরিকেরা এরা তো এমনি ওত পেতে থাকে, ঠিক না বে ঠিক? ধরার সুযোগ পাওয়া যায় কিনা? এখন সম্রাট ঘোষণা দিয়েছে, যাও একজন মুসলিম সেনাকে, সৈন্যকে নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ময়দানে দাঁড়িয়েছিলেন, এসে বলে, সরকার প্রধান তোমাকে ডাকে। কেন জানি না, সরকার ডাকছে, যেতে হবে, পুলিশের কাজ, সরকার ডাকছে, যেতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর বান্দা বলে, আচ্ছা চলো। সম্রাটের সামনে যাওয়ার পরে সরকার প্রধান বলে, সম্রাট বলে, ও আব্দুল্লাহ, এখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আল্লাহর নবীর সাহাবী দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবার জন্য নয়। সরকার প্রধান বলে, অসুবিধা নাই, যদি আমার ফরমান, আমার অর্ডার, আমার আদেশ না মানো, তোমার শরীর থেকে কল্লা আলাদা করে দিব। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, অসুবিধা নাই, মারতে 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 তুমি আমার দেহ থেকে জান বের করতে পারবে, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবে না। যা খুশি তা করো, ফাকদি মা আনতা কাদ, আমি এক চুল পরিমাণ ঈমান থেকে পিছু হটব না। সরকার প্রধান বলে, এটাকে অ্যারেস্ট করো, রিমান্ডে নাও, রুদ্ধদ্বার কক্ষের ভেতরে আটকিয়ে রাখো, খানা পিনা ছাড়া দিন রাত তাকে এভাবে আটকে রাখো। একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, খাবার নাই, পানি নাই। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মুসলমান খেয়াল করো, আজকে ইসলাম দেখতেছো, এটা আমাদের কাছে এমনে এমনে আসে নাই। বহুত ত্যাগ ও কুরবানির বিনিময়ে আজকে প্রায় 40টা ছেলে পাগড়ি নিবে। এই 40 জন ছেলে এমনে এমনে তৈরি হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা ভেতরে আছে, খানা নাই, পানি নাই, কিচ্ছু নাই। হঠাৎ বেশ কিছুদিন পরে এক লোক এসে, সরকারি অফিসার এসে বলে,
খাবার এসেছে, গ্রহণ করো। এক পাত্রের ভেতরে শূকরের গোশত, আর এক পাত্রের ভেতরে কিছু মদ। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করেন এটা কি? জবাব দিয়েছে গোশত শূকরের আর হলো পানীয় মদ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে অসম্ভব, জীবন যদি বেরিয়ে যায় যাক, তবু হারাম, আমি মুসলমান, আল্লাহর নবীর সাহাবী, আমি হারাম ভক্ষণ করতে পারি না। রিপোর্ট করেছে মুসলিম সৈন্য কিচ্ছু খায় না। আচ্ছা বুঝছি, ভিন্নভাবে তাকে সাইজ করা। রুমের ভেতরে ষোড়শী সুন্দরী যুবতী নারীকে প্রবেশ করিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী নামাজের ভেতরে, ঠিক সেই সময় একজন ষোড়শী সুন্দরী যুবতী ভেতরে ঢুকেছে। আব্দুল্লাহ নামাজ পড়তেছেন আর মালিকের কাছে সাহায্য চাচ্ছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মালিক, তোমারই ইবাদত করি আর তোমারই কাছেই সাহায্য চাই। ও পয়গম্বর ইউসুফের রব, তুমি না পয়গম্বর ইউসুফকে সাহায্য করেছিলে? আমি তোমার এতিম নবীর উম্মত, আমি আব্দুল্লাহ তোমার কাছে সাহায্য চাই। মালিক, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, সাহায্যকারী কেউ নাই, হেফাজতকারী কেউ নাই, রক্ষাকারী কেউ নাই। মালিকের দরবারে চোখের পানি ছাড়ে আর দোয়া করে, দর্দ দিল কিসসে কাহো, दर्द दिल किससे कहो, कोई तो गमखार नहीं। दर्द दिल किससे कहो, कोई तो गमखार नहीं। ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। आवाज करे बोलुन, সাহায্যকারী কে? হেফাজতের মালিক কে? আমার আপনার মালিককে, সব মালিকের মালিককে। আরে এই আয়াত তো আমিও পড়ি, আপনিও পড়েন, দৈনিক পড়েন না নামাজে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর শুরু থেকে কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়াই ওয়াল মুত্তাকিন, এটা পড়েন। না 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 না, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিনও পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আম্বিয়াই ওয়াল মুরসালিন পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়াই ওয়াল মুত্তাকিনও পড়েন না। কি পড়েন? পড়ুন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে আমার আপনার রব তো তিনি, যিনি আমার রব, যিনি আপনার রব, যিনি আপনার রব, যিনি পরের রব, যিনি দুস্থের রব, যিনি দুশ্মনের রব, যিনি মুসলমানের রব, যিনি অমুসলমানের রব, যিনি পয়গম্বর মুসার রব। ফেরাউনকেও না খাইয়ে মারেন নাই, যিনি পয়গম্বর ইব্রাহিমের রব। নমরুদকেও না খাইয়ে মারেন নাই, যিনি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কেউ না খাইয়ে মারেন নাই। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? ও যুবক, একটাবার তুমি চিন্তা করো, সেই রবকে চিনবার জন্য, সেই মালিককে জানবার জন্য। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। যদি এই আয়াতগুলির দিকে তোমার নজর না যায়, আলাম নাজালিল আরদা মিহাদা
والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا। এই আয়াতগুলির দিকেও যদি নজর না যায়, একটাবার যুবক তুমি তোমার এই 5 ফুট বডিটার দিকে নজর করো। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত, ঠোঁটের জায়গায় ঠোঁট, হার্টের জায়গায় হার্ট, কিডনির জায়গায় কিডনি, বাল্বের জায়গায় বাল্ব, শ্বাসনালী আলাদা, খাদ্যনালী আলাদা, রক্তনালী আলাদা, চোখের রোগ আলাদা, জিহ্বার রোগ আলাদা, ঠোঁটের রোগ আলাদা। আওয়াজ করে বলুন, পরিচালনা করেন কে? আলাম নাজআল লাহু আইনাইন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আমার আল্লাহ বলেন, আমি কি দেইনি তাকে 2টি চোখ, 1টি জিহ্বা আর 2টি ঠোঁট। আজকে তুমি আমেরিকাতে কথা বলো ইংরেজিতে, সৌদি আরবে কথা বলো আরবিতে, পাকিস্তানে কথা বলো উর্দুতে, হিন্দুস্তানে কথা বলো হিন্দিতে, বাংলাদেশে কথা বলো বাংলায়। একরকম চিটাগাঙ্গের ভাষা একরকম, সিলেটের ভাষা আর একরকম, বরিশালের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, সাতক্ষীরার ভাষা একরকম, যশোরের ভাষা আর একরকম। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? একটাবার তো চিন্তা করো না, দেশের ভিন্নতার কারণে, এলাকার ভিন্নতার কারণে, ভাষার ভিন্নতার কারণে কোনোদিন পার্সের দোকানে গিয়ে এই জবান নামক পার্স বদলাতে হয়। এগুলা পরিচালনা কে করেন? এই আসমানকে সাজিয়েছেন, এই জমিনকে বিছিয়েছেন। আরে পাহাড়ের দিকে নজর করো, সমুদ্রের দিকে নজর করো, সাগরের ভেতরের ওই লবণ পানিটাকে কে কুদরত দ্বারা উপরে উঠায় কুদরতি কারখানার ভেতরে নিয়া এই লবণ পানিটাকে ফিল্টার করে আবার বৃষ্টির মাধ্যমে মিষ্টি পানি বর্ষণ করেন, তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? আমরা মনে করেছিলাম আজরাইল ছাড়া আর মনে হয় কেউ সরাতে পারবে না, আজরাইল ছাড়া মনে আর কেউ পারবে না। কিন্তু আজরাইল লাগে নাই, আবাবিল দিয়ে আল্লাহ কাম নিছে। আজও যারা নতুন স্বপ্ন দেখো, ইসলামকে মাইনাস করার ইতিমধ্যে ঘোষণা দিতে চাও, অলরেডি এক নেতা পরিষ্কার বলেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। 14 বছর 16 বছর কুচাইছিলে ছাত্র জনতা, দেশের সাধারণ মুসলমান আলেম ওলামা যখন পরিবেশ তৈরি করে দিয়েছে, এখন সুর পাল্টিয়ে ভারতকে খুশি করার পাইতারা করতেছো। পরিষ্কার বলতে চাই, আমরা ভারতকে ভয় পাই না, আমেরিকাকে ভয় পাই না, রাশিয়াকে ভয় পাই না, চীন জাপান ভয় পাই না, আমরা ভয় পাই মদিনাকে, আমরা ভয় পাই আরশকে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? এই সমাজে বলতে হবে
আসতেছেন আমাদের রাহবার, আসতেছেন আমাদের লিডার, আগামী দিনের রাষ্ট্রের ইমাম ইনশাআল্লাহ। আগামী দিনের রাষ্ট্রের ইমাম। ইমাম কয় প্রকার? এই কথা বলেন, ইমাম কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার, একটা মসজিদের ইমাম আর একটা রাষ্ট্রের ইমাম। দুর্ভাগ্য জাতির, দুর্ভাগ্য আমাদের, এমন ইমাম আমরা ঘুরা ফেরা পাই, ইমামতি তো দূরের কথা, মসজিদে উঠতে পারে না। এখন আমরা এমন ইমাম চাই যিনি বাইতুল মুকাররমেও ইমামতি করবেন, সংসদ ভবনেও ইমামতি করবেন। সেই আগামী দিনের রাষ্ট্রনায়ক আল্লামা মামুনুল হক যদি আবার ডাক দেয় ইসলামের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য রক্ত দিতে, জীবন দিতে কারা কারা প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত? ওরা মনে করেছে ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দিবে ইসলামের আলোকে।